সিলেটের ভোলাগঞ্জের পাথর উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন ও যৌথ বাহিনী। সকালে সিলেট কোম্পানিগঞ্জ রোডে আটকে দেওয়া হয় শত শত পাথর বোঝাই ট্রাক। পরে সেগুলো যাচাই বাছাইয়ের কাজ চলছে। এদিকে গত কয়েকদিনে ৩ লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার করা হয়েছে। এছাড়াও গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। আর স্থবিরতা কাটিয়ে আবারও পর্যটক মুখর হচ্ছে সাদা পাথর। সার্বিক নিরাপত্তায় সজাগ রয়েছে স্থানীয় প্রশাসন। কিন্তু বাথরুম যা তা ওডোনিল নাই। আজই নিন ওডোনিল। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে। দর্শক, আরো খবর জানাতে সিলেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আজহার উদ্দিন শিমুল। ফারুক, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট তামাবিল যে মহাসড়ক সেই এলাকায় এবং পাথর জব্দের যে বিষয়টি আপনাদের জানাই যে এখন পর্যন্ত কিন্তু আসলে প্রায় 4.25 লাখ ঘনফুট পাথর জেলা প্রশাসন উদ্ধার করেছে বিভিন্ন জায়গা থেকে এবং সেগুলো আসলে প্রতিস্থাপনের কাজও শুরু হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি সিলেট কোম্পানিগঞ্জ এবং সিলেট তামাবিল যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক এলাকায় কিন্তু তল্লাশি চেকপোস্ট বসিয়েছে যৌথ বাহিনী। তারা আমাদেরকে জানিয়েছে যে তারা আসলে যেসব পাথর বোঝাই ট্রাক আসে সেগুলোকে তারা আসলে আটকে দিচ্ছে এবং বিভিন্ন কাগজপত্র যাচাই বাছাই শেষে কিন্তু যেগুলো আসলে বৈধ কাগজপত্র থাকে সেগুলোকে আসলে ছেড়ে দেওয়া হচ্ছে এবং যেগুলোকে আসলে সন্দেহজনক মনে হয় তারা সেগুলোকে আটকিয়ে দিচ্ছেন। আমরা জেলা প্রশাসনের সাথে কিছুক্ষণ আগেও কথা বলেছি। তারা বলেছেন সিলেটের বিভিন্ন স্থানে কিন্তু তারা আসলে অভিযান চালিয়ে বিপুল পাথর আসলে জব্দ করা শুরু করেছেন এবং সেগুলো আসলে ট্রাক যোগে আসলে পর্যটন এলাকার যে 10 নম্বর নৌকাঘাট রয়েছে সেখানে নেওয়া হচ্ছে, তারপর সেখানে আসলে প্রতিস্থাপন করা হচ্ছে। আমরা দেখেছি যে গত এক সপ্তাহ ধরে কিন্তু পর্যটকরা কিন্তু পর্যটন যে এলাকা রয়েছে সাদা পাথর সেখানে কিন্তু তারা আসেননি এবং গত শুক্রবার থেকে কিন্তু পর্যটকরা আসা শুরু করেছেন। একই সাথে পর্যটকরা বলছেন আসলে যেভাবে পাথর লুট হয়েছে তা কোনোভাবে কাম্য নয়। এখন 0 পয়েন্টে আসলে যেসব পাথর রয়েছে সেগুলো যাতে প্রশাসন রক্ষণাবেক্ষণ করে সে দাবি তারা জানিয়েছেন এবং আমাদেরকে যারা পর্যটন ব্যবসার সাথে সংশ্লিষ্ট মৌসুমী ব্যবসায়ীরা রয়েছেন তারা বলেছেন আসলে গত এক সপ্তাহে তারা ব্যবসায় যে ধাক্কা খেয়েছেন সেটা আসলে তারা সামলে এখনো উঠতে পারেনি। তারা বলছেন যে পর্যটকরা আসা শুরু করেছেন, একই সাথে তারা দাবি জানিয়েছেন যে প্রশাসনের কাছে যে পাথরগুলো এখনো রক্ষিত রয়েছে তা যেন তারা আসলে রক্ষা করেন। আমরা কোম্পানিগঞ্জ থানা পুলিশের সাথে যোগাযোগ করেছি। তারা বলেছেন যে 1500 থেকে 2000 জনের অজ্ঞাতনামা মামলা হয়েছে। সেই মামলায় এখন পর্যন্ত তারা আসলে 5 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো স্থানীয়রা বলছেন যে মাত্র 5 জন আসলে গ্রেফতার কোনোভাবেই কাম্য নয়। তারা বলছেন এটার সাথে যারা জড়িত তাদেরকে অতি সত্বর গ্রেফতার করতে হবে। তো শাকিল, আমার কাছে এই ছিল সবশেষ। শিমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিলেট থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী আজহার উদ্দিন শিমুল।